মা ভালো লাগছে খেতে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? খুব ভালো। আইটেমগুলো সব ভালো না? হ্যাঁ হুম, সব ভালো, সবই ভালো। যেটা হবে সেটা ভালো বলবে, কি কথা বলবো। একদম। নমস্কার বন্ধুরা, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো আজকে যে ব্লগটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে রিলাইফ ফুড ক্যাফে। তো এটা আছে কাজীপাড়াতে, একদম কাজীপাড়া শিরিষতলাতেই আছে ক্যাফেটা। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তো চলুন এই রিলাইফ ফুড ক্যাফে কাদের কি এসব সবই দেখাবো। এই হলো টাকি রোড। সো চলুন দেখা যাক। এই আমি গলিটা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। এদের যে মানে ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, এটা আমি আগেই বললাম। সো মা আর আমি রয়েছি, কিন্তু খুব আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা পড়েছে পুরো জমে যাচ্ছিলাম। শুধু বরফ পড়েনি, এটাই হচ্ছে বাকি। জাস্ট বরফটা পড়লে একদম জমে ক্ষীর হয়ে যেত, এত ঠান্ডা। তো এই হলো গলিটা। এই যত গলির ভেতর দিকে যাচ্ছি না, তত মনে হচ্ছে যেন আমি একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। সো রাস্তাটা একটু এবড়ো খেবড়ো ঠিক আছে, কিন্তু ভেতরে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। তো এই দেখুন, ওদের এই ক্যাফেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই অফারটা আজকে ছিল না, বিকজ আমরা অনেক দিন পরে গিয়েছি। এই হলো ওদের মেনু চার্ট রয়েছে। সো আপনারা এই নাম্বারে কল করে যেতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে অর্ডারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেনুগুলো একবার আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা লাগছে, এই ভিডিও করা মানে বুঝতেই পারছেন। মানে ওহ, এত সুন্দর একটা, তার মধ্যে অ্যাম্বিয়েন্সটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। এবং মাও এখানে দাঁড়িয়েছিল। এই ভেতরটা দিয়ে এসেছিলাম টাকি রোডের ঠিক সামনে। ওই দেখুন টাকি রোডটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটা টাকি রোড, ঠিক এখানে রয়েছে ক্যাফেটা। তো এই যে মা রয়েছে, মাকে বললাম চলো ভেতরে যাই, গিয়ে বসা যাক। তো দেখুন এই যে পুচকে, এটা হচ্ছে পুচকে দোকানদার, মানে হচ্ছে ও হচ্ছে মালিক, পুচকে দোকানদার। যাই হোক, এই আর কি করলাম, মজা করে বললাম। এইখানে ওদের কিন্তু মকটেল রয়েছে, আপনারা চাইলে মকটেলও ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। মা বসে পড়েছে মার জিনিসপত্র নিয়ে, আমি মেনু কার্ডটা নিয়ে চলে এসেছি, মানে মেনু কার্ডটা দেখার জন্য যে ওদের কী কী রয়েছে আইটেম। তো চলুন একবার একটু উল্টোপাল্টা দেখা যাক। এই দেখুন, ওদের মোমো থেকে শুরু করে রাইস থেকে শুরু করে এদের চিকেন আইটেম, ফিশ আইটেম, স্যান্ডউইচ, স্ন্যাক্স, যা আপনারা চাইছেন মানে মোটামুটি অ্যাভেলেবেল সমস্ত কিছুই এদের আছে। তো আপনারা একটু পিৎজাটা কিন্তু দারুণ, বাট আমি এটা অর্ডারও করেছি। এখানে দেখুন, আপনারা যদি ঠান্ডা কিছু বা জল, কেনা জল ট্রাই করতে চান, অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো। আর এদের এই হলো রান্নাঘরটা। আমি কিন্তু এখানে এসেই এই ভিডিও করতে করতে ভেতরে ওদের যিনি কাজ করছিলেন ওনাকে বললাম আমাকে 1 কাপ চা দাও, আমার এত ঠান্ডা লাগছিল। তো ওই যাই হোক, উনি 1 কাপ চা দিলেন। আমি বললাম যে 2 কাপ, আরও 2 কাপ দাও, কেন এত ঠান্ডার মধ্যে তো চাটাই ভরসা। দেখেই মনে হচ্ছে 1 কাপ চাই আমি তোমাকে চাই। গানটা ভালো করতে পারি না, গানের গলা ভালো না, একটু অ্যাডজাস্ট করে নিন আপনারা। চাটা খেয়ে মনে হলো শান্তি পেলাম, মনে হলো যেন আমি কাশ্মীরের ঠান্ডা থেকে যেন একটা আমি কোথাও একটা ঠান্ডা মানে একটু গরম গরম জায়গায় চলে এলাম। যাই হোক, মানে আজকে পুরো কাশ্মীরের ঠান্ডা, জাস্ট স্নোফলটা হচ্ছে না, এই কারণে মিস করছিলাম। যাই হোক, এই চাটা খেতেই মনে হলো একটু বডিটা হিট করলো। তো আমি বললাম না, আর 2 কাপ চা দাও, কারণ মা 1 কাপ খাবে, আমি 1 কাপ খাবো। মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম প্রথমে যে তুমি কি চা খাবে, মা বললো না আমি খাবো না। সো আমি বললাম ঠিক আছে ফাইন, খেও না, আমিই খাবো। দেখলাম যে না, লাস্টে মা বললো না এত ঠান্ডা লাগছে, আমাকে 1 কাপ দে চা। তো যাই জন্যই আমরা দুজনেই 2 কাপ নিয়ে নিলাম চাটা। চা ঢালতে ঢালতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছেন আপনারা যে মানে কতটা ঠান্ডা পড়েছে। এবং এই যে 2 কাপ চা চলে এসছে, 10 টাকা, মাত্র 10 টাকা দিয়ে এই চায়ের কাপ মানে চাগুলো খেতে পারবেন আপনারা। আপনারা এসে একবার ট্রাই করুন, এই অ্যাম্বিয়েন্সে বসে আড্ডা দিয়ে চা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। চা খাওয়া শেষ করেই দেখতে চলে গেছিলাম, আমাদের চিলি চিকেনটা হয়ে গেছিলো। তো যেহেতু আমি কম্বো নিচ্ছিলাম, এখানে আমার চলে এসেছে পিৎজা চলে এসেছে, চিকেন পিৎজা দেখে নিন, চিজ দেওয়া আছে, এর মধ্যে রয়েছে এগ রোল। চলে এলো আমাদের কম্বো 99-এর কম্বো, সেটা হচ্ছে
ফ্রাইড রাইস, চিলি চিকেন। এটা কিন্তু ভেজ ফ্রাইড রাইস ছিল, আর চিলি চিকেন 3 পিস ছিল। দুটো এগরোল, মানে এগরোল কিন্তু বিভিন্ন জায়গাতে 40 টাকা করে, এখানে 30 টাকা করে। আর পিৎজার এখানে অরিগানো দিয়ে দিয়েছে, ওরা দিয়ে দিয়েছে টমেটো সস। এই দেখুন, দেখে নিন, যেগুলো আপনারা লাগবে আপনারা নিজেদের মতো করে আপনারা নিজেরা নিয়ে খেতে পারবেন, এরকম কোনো অসুবিধা নেই। আর রয়েছে ভেজ মিউনিস, মিউনিসের পরে রয়েছে চিলি ফ্লেক্স। ওরে বাবা গো ঝাল! ও, এই ঠান্ডায় ঝালটাই ভালো, কারণ যাতে গরম গরম। এই দেখুন কত সুন্দর। চিকেনই খুঁজে পাচ্ছিলাম না, এই যে পেয়েছি চিকেন। দেখেছেন এদের কোয়ান্টিটিটা 99-এর মধ্যে যথেষ্ট ভালোই দিয়েছে এটা কোয়ান্টিটি। আর 30 রুপিসের মধ্যে এগ রোল যথেষ্ট ভালো, আর রিজনেবল প্রাইস রয়েছে। আপনারা চাইলে এখানে মানে এনজয় করতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে পার্টি করতে পারেন, বার্থডে পার্টি, তো খুব ভালোই হবে। মোমোগুলো দেখে কি সুন্দর লাগছে, আমার ভীষণই ভালো লাগছিল। স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম, আর গার্নিশিংটা কিন্তু খুব সুন্দর করেছে। মানে কি, এটা হচ্ছে চিকেন স্যুপ ছিল চিকেন মোমোর সাথে। তো আমি কিন্তু এক্সট্রা স্যুপেরও অর্ডার করেছিলাম এর সঙ্গে। তো যাই হোক, এবার আমি এখানে এক্সট্রা স্যুপ যখন আমি নিয়েছি, এক্সট্রা চিকেন স্যুপের দাম 40 টাকা। আর আপনারা যদি চান মোমো খাবেন তাহলে কিন্তু সেটা 40 টাকা। এক কামড় রোলে দিয়ে দিলাম। মা বলছিল আমার ভাল লাগছে না, বাড়িতে নিয়ে গিয়ে খেলে হতো না? তা আমি বললাম না, এখানেই ঠিক আছে। চিকেন মানে এগ রোলটা আমি খেলাম, খেতে ভালোই হয়েছে। মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মা কেমন লাগছে গো? মা বলছে খুব ভালো হয়েছে। খুব রান্নাটা যে করেছে সে যথেষ্ট ভালো রান্না করেছে, তাদের ব্যবহারটাও ভালো, এবং মালিক যে আছে তার কথা কিছু বলার নেই, সে যথেষ্টই ভালো। তো মা 1 চামচ করে মানে কি স্যুপ খাচ্ছিল, আর 1 চামচ একটা করে কিন্তু এগরোলে কামড় বসাচ্ছিল। এবার এগরোল খাওয়া তো ফিনিশ করেছি, এবার খেতে হবে হচ্ছে, কী খেতে হবে? পিৎজা। মা বারবার বলছিল স্যুপটা খাবো, মানে স্যুপে তো মানে 100-এ আউট অফ 100 দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। মানে 100-এ 100 স্যুপটা মানে মারাত্মক এই শীতের জন্য আমি বলবো। আর স্যুপের মধ্যে না একটা ব্যাপার আমি দেখলাম, বিভিন্ন জায়গায় আমি স্যুপ ট্রাই করেছি যেখানে কিন্তু অলরেডি কর্নফ্লাওয়ারের মানে কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়া হয়, এখানে জাস্ট সামান্য কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়। আমি স্যুপটা ট্রাই করে দেখেছিলাম, যেটা বুঝেছিলাম। আর এই দেখুন, পিৎজা ট্রাই করার পরে আমি এখানে কিন্তু ভেজ মিউনিসটা বেছেই রেখেছিলাম। কেন বাছিয়ে রেখেছিলাম? এটা মোমোর মধ্যে দেবো বলে। যাই হোক, দেখতে থাকুন ভেজ মিউনিসটাকে আমি কী করছি। দেখুন, এই যে এই কাণ্ড করছিলাম বসে বসে। এটা খেতে ভালো লাগে, এটাই হচ্ছে যথেষ্ট ভালো লাগে। আমার তো এরকমভাবে খেতে খুবই পছন্দ। আপনাদের কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কার কার পিৎজা খেতে ভালো লাগে? আমার তো চিকেন পিৎজা দারুণ লাগে। আর এদের পিৎজা মাত্র চিকেন পিৎজা 89 রুপিস, অসাধারণ। এই যে ভেজ পিৎজা, সাথে একটু সসে ডুবিয়ে নিলাম। আমি কিন্তু বলে দিয়েছি আমি ঝাল পছন্দ করি না, আমাকে ঝাল দেবেন না। এই যে সসে ডুবিয়ে নিলাম, ভাবলাম ঝাল হবে, তারপর দেখলাম একটা কামড় বসালাম, না 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 না, একদম ঝাল লাগেনি। যাই হোক, খেতে ভালোই ছিল, আমার তো ভালোই লাগছিল। লাল লাল মিষ্টি মিষ্টি, বেশ একটু হালকা টক মিষ্টি, বেশ ভালো লাগছিলো। তো সসটা খেয়েছিলাম। মা কিন্তু স্যুপ লাভার, মা স্যুপটাই খুব ভালো লেগেছে, মা আমাকে বারবার বলছিল। এবং ওখানে যদি আমি এত খাবার না নিই, 2 বাটি স্যুপ নিতাম মার জন্য, মা ভীষণই খুশি হয়ে যেত, মার এত পছন্দ হয়েছে স্যুপটা। যাই হোক, শুধু স্যুপ খেলে তো রাত্রেবেলা হবে না, মাকে আদার্স খাবারগুলোও খেতে হবে, এগুলো বুঝতে হবে মাকেও। এই দেখুন আপনারা, মা আগে বলছে আমি খেয়ে নিয়ে গেলে ফিনিশ করি পিৎজাটা। তা এইবার মা এখানে কি সুন্দর করে কিউটভাবে খেলো মোমোটাকে, মানে মোমো খেলো না কী খেলো আমি জানি না, এখানে কিসে কামড় মারলো। তো যাই হোক, মার খেতে খুব পছন্দ হয়েছে। এই গার্নিশিংটা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু গার্নিশিংটা করেছে। এই স্যুপটা কিন্তু এই দোকানে গেলে অবশ্যই একবার মোমোটা ট্রাই করতে ভুলবেন না। এবং মোমোর স্যুপটা তো জাস্ট অসাধারণ, আমি বলবো এই স্যুপটা একবার ট্রাই করুন,
মানে আমি এত জায়গায় স্যুপ খেয়েছি বা এত জায়গায় ট্রাই করেছি ফুড, বাট এই স্যুপটার মধ্যে আমি কিছু বলতে পারবো না, মানে অসাধারণ খেতে। আর সব থেকে তো আমার প্রিয় খাবারটা চলে এসছে, ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা আমার কেন আমার মতো অনেকেরই প্রিয় খাবার। আমার চিকেনটা পড়ে গেল, আমার খুব কষ্ট হয়েছে। যাই হোক, কাঁদিনি, নাটক করছিলাম। যাই হোক, যতটুকুন আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা মানে কি ভাগ করে খাচ্ছি আমি আর মা মিলে, ততক্ষণে আপনারা যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই মোম দাস ফলো করতে ভুলবেন না, মানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন মোম দাস একদম লাইক ফলো করতে ভুলবেন না। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো করে ভিডিওটা শেয়ার করুন যাতে করে এই দোকানে সবাই আসতে পারি আমরা। আর এদের চিকেনের পিসটা কিন্তু খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে, এবং আমি মানে কামড়াতে পারছিলাম না, এই অবস্থা হচ্ছিল আমার। যাই হোক, অনেক কষ্টে আমি এটা কিন্তু নাটক করছিলাম না, এটা সত্যি আমার মানে অনেকটাই বড় ছিল চিকেনের পিসটা, তো অসাধারণ ছিল। আর এদের কোটিং যেটা রয়েছে, চিলি চিকেনের কোটিং যেটা দেখলাম খুব পাতলা, মানে চিকেনটা আপনাদের একদম মানে কি ভালোভাবে থাকবে, কিন্তু কোটিংটা খুব পাতলাভাবে রয়েছে, মানে এটা কিন্তু মানে মানতেই হবে। এবং আমি এটা খেয়ে যা বুঝতে পেরেছি, ভালো করে মুখটা মুছে নিয়েছি, টিস্যু পেপার কিন্তু আপনারা টেবিলে ওরা দিয়ে দেবে, অসুবিধার কিছুই নেই। তো চিকেনের পিসগুলো আসুন একবার দেখিয়ে দিই। এই দেখুন চিকেনগুলো, দেখে নিন পিসগুলো, ঠিক এই টাইপের পিস 3খানা কম্বোতে যাবে। আর আপনারা নর্মালি চিলি চিকেন যদি নেন তাহলে সেটা যাবে হচ্ছে আপনাদের মাত্র মানে 6 পিস থাকছে। এই দেখুন কোটিংটা দেখালাম, দেখে নিন ভালো করে, আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আশা করি কোটিংটা খুব পাতলা কোটিং। মানে তাহলে আসুন বন্ধুরা, এবার আমরা শুনে নেব দোকানের মালকিন কি বলছে, তার মুখ থেকে সমস্ত কথাটা। আসুন শুনে নিই উনি কি বলছেন। দিদি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তোমার দোকানের নামটা কি রেখেছো? আমার দোকানের নাম রিলাইফ ফুড ক্যাফে। আচ্ছা, কতদিন হয়েছে তোমার দোকান ওপেন? এই 1 মাস এখনো হয়নি, 17 তারিখ থেকে ওপেনিং হয়েছে, নভেম্বরের 17 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, তোমার অ্যাভেলেবেল কি কি আছে মোটামুটি? মোটামুটি সব কিছুই, বিরিয়ানি, পিৎজা, তারপর তোমার মোমো, রোল, চাউমিন, চা কফিও তো চা কফি সব অ্যাভেলেবেল যা আছে? চাইবে, হ্যাঁ। হ্যাঁ, কটা তোমার তো ওপেনিং টাইমটা বললে, আর তোমার এখানে আসতে গেলে মানে তোমার এই লোকেশনটা কিভাবে আসবে? চাপাডালির থেকে যদি কেউ আসে? চাপাডালি থেকে অটো, টোটো, ভ্যান সবই আসে। আচ্ছা তুমি চাপাডালি থেকে যে আসবে টাকি রোড ধরে বলবে যে আমরা বার্মা কলোনির সামনে নামবো। বার্মা কলোনির ঠিক অপোজিটে আমাদের যে মাছ বাজার আছে তার পেছনেই এই আমাদের রিলাইফ ফুড ক্যাফে। ওখানে আসলে ওখানে তোমাকে ডাইরেকশন দেখিয়ে দেওয়া হবে। এখানে তো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর দেখছি, মানে তোমার তো জন্মদিন পার্টিও তো সবাই করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জন্মদিন পার্টি তো অবশ্যই করা যেতেই পারে। যে কোনো পার্টিতে তোমরা তো হোম ফুড ডেলিভারি দাও তো? হ্যাঁ, ফুড ডেলিভারি দিই। আর যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে ওখানে যোগাযোগ করলে তোমাদের পেয়ে যাওয়া যাবে? হ্যাঁ, সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের খোলা আছে। কেউ যদি 11:30টায় আসে তোমার দোকানে, মানে রাত 11:30? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আসতেই পারে, খাবার পাবে হ্যাঁ। অ্যাভেলেবল? আমাদের সুইগি, জোম্যাটো সব কিছুতে ডেলিভারি হচ্ছে। আচ্ছা, রিলাইফ ক্যাফে বললে? রিলাইফ ফুড ক্যাফে, ওকে। আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে খড়িবাড়িতে। খড়িবাড়িতে ব্রাঞ্চ ওপেন সেম হয়ে গেছে? সেম নামে আরো একটা ব্রাঞ্চ আছে, ওটা পয়লা বৈশাখে ওপেনিং হয়েছে। আচ্ছা, তাহলে তো তোমার এটা নতুন হয়েছে, ওটা আগের থেকে হ্যাঁ, ওপেনিং? ওটা ফার্স্ট ওপেনিং হয়েছে, এটা সেকেন্ড ওপেনিং। এখানে কি ওখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে যা যা পাওয়া যায় প্রায় একই সবকিছুই ওখানে পাওয়া যায়। খড়িবাড়ির কোন জায়গাটা হয়েছে ওপেনিং? খড়িবাড়ি মেন যে ভেড়ি আছে যেখানে সবাই ঘুরতে যায় আর কি, ওখানেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, তোমাদের খাবারগুলো আমি ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো আমার। চায়ের দাম কত রেখেছো তুমি? মাত্র 10 টাকা। 10 টাকায় চা, 20 টাকা কফি। এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে 10 টাকার শুধু চা খেলেও তোমরা আসো, খাও, আনন্দ করো, এটাই তো চাই। বাহ, থ্যাংক ইউ দিদি। আর তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও প্লিজ। আমার ফোন নাম্বার 7003923629। এটাতে যদি অ্যাভেলেবেল না পাই আরেকটা নাম্বার দিয়ে দাও। আরেকটা হলো 7003923627। ঠিক আছে, একটা 9 একটা 7, এটাই ডিফারেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি।